আম্মা, আম্মা, কে আপনাকে এভাবে কাঁদিয়েছে? বলুন, কার এত সাহস? মুরাদ আমার সাহসী শাহজাদা। আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। এই দুঃসময় কেটে গেলে আমার কান্নাও থেমে যাবে। প্রথমে তোমার বাবা এই অটোম্যান সাম্রাজ্যের সুলতান হিসেবে সিংহাসনে বসবেন, ওনার পরে তুমি। তোমাকে কথা দিচ্ছি, এই বংশের ধারা আমাদের মাধ্যমে এগোবে। এর জন্য প্রয়োজনে আমি সব করব। সেদিন যখন আসবে, কেউ আমাকে অপমান করতে পারবে না, কেউ আমাকে আদেশ করতে পারবে না। আমি না, ওরা আমার সামনে মাথা নোয়াবে। নূরবানুর উপর নজর রাখতে হবে আম্মা। নিজের অবস্থান ভুলে গেছে, না হলে এমন দুঃসাহস কখনোই করতো না। ওই সেলিমকে এসব পরামর্শ দিচ্ছে। ভালো যে হুরি জিহান আমাদের পক্ষে ছিল, না হয় হেরেমে ঝামেলা বেঁধে যেত। রুস্তম সেলিমের অপরাধের প্রমাণ বের করুক, তারপর ওকে দেখে নেব। যাই হোক না কেন, সেলিমের নাম কখনো মুখে আনবে না। তুমি বুঝেছ কি বলেছি? কখনোই না। এসব কি বলছেন আম্মা? বিয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওকে সরিয়ে দিতে চেয়েছিল। সেলিমের কোনো দোষ নেই, ওকে ফাঁসাতে আহমেদ পাশা এসব করেছেন। ওনাকে দিয়ে এসব করাচ্ছেন ফাতমা সুলতান। আল্লাহর দোহাই আম্মা, নিজের মুখে বলেছিলেন সেলিম এই ষড়যন্ত্রে জড়িত। ফাতমা সুলতান বাধ্য করেছেন। তিনি আমার আর শাহজাদাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন, কিন্তু আমি ওনার ফাঁদে পা দেব না। আপনি দুজনকেই বাঁচাতে চাইছেন, কিন্তু তা কখনোই সম্ভব না। আজ নয়তো কাল একজনের পক্ষে গেলে অন্যজনের বিপক্ষে দাঁড়াতেই হবে। অনেক হয়েছে, যার কথা বলছো সে তোমার ভাই। বিরুদ্ধে দাঁড়াবো বলে কি বোঝাচ্ছ? আমাদের এক হয়ে দুই ভাইয়ের লড়াইয়ে বাধা দিতে হবে। লড়াই তো অনেক আগেই শুরু হয়ে গেছে আম্মা, আর প্রথম আঘাত সেলিমই করেছে, এর ফলও ভোগ করবে। মিহিরিমা, আমি এসব আর শুনতে চাইছি না। জাহাপনা যেখানে ব্যাপারটাতে নিজের মত প্রকাশ করেছেন, তখন আপনি কেন চুপ করে আছেন আম্মা? আপনিও মেনে নিন, দুদিক ঠিক রাখা সম্ভব না। এখন আপনার পালা, কোনো একজনকে বেছে নিতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যার পক্ষ নেব সে অন্যজনকে সরিয়ে দেবে। আজ অথবা কাল বাস্তবতার মুখোমুখি দাঁড়াতেই হবে। নাতি মুরাদের নাম রাখার জন্য বেশ কবছর আগে আমি মানিসা গিয়েছিলাম। একথা মনেই ছিল না। অনেক সময় কিছু কথা ভুলে যাওয়াই ভালো, চাহাবো না। সব মনে রাখলে দুঃখের স্মৃতি প্রতিনিয়ত কষ্ট বাড়িয়ে দেয়। ভুলে যাওয়া যেমন ভালো তেমনই খারাপ। মনে রাখা আর ভুলে যাওয়া যাবে না, দুটোই আল্লাহর নেয়ামত। সব উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়, এই তো। দেখো ওসমান, হাত এখানে রাখবে আর তীর এভাবে ধরবে, তারপর আস্তে করে এভাবে তীর ছুড়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। তীরন্দাজির আসল ওস্তাদ তুরুল বে, আরেক নাম আত্মাজা। উনি কে বাবা? তোমার মরহুম মুস্তাফা চাচার সহচর ছিলেন, এখন আমার সহকারী। কোথায় হাতে দেখাবো তাকে। তোমাকে দক্ষ তীরন্দাজ হওয়ার সব কলা কৌশল সে নিজ হাতে শিখিয়ে দেবে। আবার ছুড়ে দেখাও।
শাহজাদা, আপনি চাইলে অন্যদিকে যেতে পারি। আমি ওদের কাছে যেতে পারবো না। সম্ভব না শাহজাদা, আপনি চাইলে প্রাসাদে ফিরে যাই। মুরাদ, তীর ছুটতে জানো তুমি? এখন ছুটতে চাও? এই নাও, দেখি কেমন ছুটতে পারো। এই তো পেরেছো, সাবাস। এই কাজে তুমি খুব পারদর্শী হবে। বাবা বলেন আমি শাহজাদা মুস্তাফার মতো, ওনার মতোই সাহসী যোদ্ধা হব। তাহলে তোমার বাবা তার ভাইদের কথাও বলেন না? মরহুম জাহাঙ্গীর চাচার কথাও অনেক বলেন। অনেক জ্ঞানী ছিলেন, সবকিছু জানতেন তিনি। ঠিক তাই, আল্লাহ বেস্ট দান করুন। আচ্ছা, বাবা আমার ব্যাপারে কি বলেন? আপনি দ্রুত রেগে যান আর না ভেবেই সিদ্ধান্ত নেন। যাও, তীরগুলো নিয়ে এসো আর একবার ছুড়ে দেখাও। শাহজাদা, আবার ছোড়ো। শাহজাদা মুরাদকে ডেকে আনবো? না, ওখানেই থাকুক। সবগুলো চিঠি পড়েছি জাহাপনা, দাপ্তরিক কাগজপত্র যাচাই করেছি, সবকিছু ঠিকঠাকই হচ্ছে। মিশর থেকে নিয়মের বাইরে বেশি খাজনা আদায় হওয়ার কোনো প্রমাণ খুঁজে পাইনি। তাহলে এই অভিযোগ পাঠানোর কারণ কি? এই ব্যাপারে আমার কিছু জানা নেই জাহাপনা, তবে দুটো সম্ভাবনা আছে। হয় আহমেদ পাশার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নয়তো আহমেদ পাশাই কোনো ষড়যন্ত্র করছে। লোকমান আগা, জাহাপনা। আহমেদ পাশা কোথায়? দরবারে জাহাপনা। জানেন তো আজ দরবারের জরুরি সভা ডাকা হয়েছে। ঠিক আছে। আমাকে ডেকেছিলেন? এখনো কি নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন? কোন অধিকারে দফতরখানায় গিয়ে কাগজপত্র নিয়ে তদন্ত করছেন? কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না, সেগুলোর উত্তর খুঁজতে গিয়েছিলাম। অনধিকার চর্চা করা এবার বন্ধ করুন রুস্তম। এই মহান সাম্রাজ্যের স্বার্থ রক্ষা হবে এমন প্রতিটি কাজে আমি হস্তক্ষেপ করব আহমেদ পাশা। আপনারও তাই করা উচিত। মিশরের প্রজাদের অভিযোগ আমার কান পর্যন্ত যখন এসেছে, তার মানে নিশ্চয়ই আপনি কোথাও ভুল করছেন। এ কি দুঃসাহস! কোন সাহসে এভাবে কথা বলছেন? কোন সাহসে? আমি এই মহান সাম্রাজ্যের উজিরে আজম। ক্ষমা করবেন মহামান্য পাশা, আপনার পদমর্যাদাকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন আমরা সবাই সুলতান সুলেমান খানের সেবক। এই বংশের ভবিষ্যৎ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব কি আপনার কাছে শিখতে হবে? এখনই দরবার থেকে বেরিয়ে যান, আমার সামনে আসবেন না। আগা, পাশাদের খবর দাও, জলদি আসতে বলো, আজকের সভা গুরুত্বপূর্ণ। আপনার মাঝে দম্ভ আর অহংকারের ছায়া দেখতে পাচ্ছি, তাই বলছি বিগত উজিরে আজমদের পরিণতি দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। আমাকে পূর্ববর্তী উজিরে আজমদের সাথে তুলনা করবেন না পাশা। আমি আপনার মতো নারীদের সহযোগিতায় এ পর্যন্ত আসিনি। জাহাপনা আমার জীবন রক্ষা করবেন বলেছেন, কথা দিয়েছেন। যতদিন
আমি এ পদে বহাল থাকবো, আমার ফাঁসি হবে না। আজ পর্যন্ত সুলতান সুলেমান কাউকে এমন নির্ভয় দিয়েছেন বলুন? আফসোস, জাহাপনার দয়া আপনাকে অন্ধ করে দিয়েছে আহমেদ পাশা। সকল্লু মেহমেদ পাশার সাথে আপনিও জড়িত। আপনারা দুজনে মিলে শাহজাদাদের জন্য একটা ফাঁদ পেতেছেন। রুস্তম, আপনি এখন ক্ষমতাহীন। 2 বছর ধরে এই অটোমান সাম্রাজ্য আমি চালাচ্ছি, এটা মেনে নেই ভালো। চলে যান, এখানে আর আসবেন না। মহামান্য পাশা, আদেশ করুন জাহাপনা। দর্জিখানায় খবর পাঠাও, একটা কালো কাফতান তৈরি করতে বলো। জাহাপনা, একটা উপহার এনেছি, গ্রহণ করলে অনেক খুশি হব। বাহ, চমৎকার একটা উপহার, আমার খুব পছন্দ হয়েছে। ইনশাল্লাহ একদিন আমরা একসাথে খেলবো। ইনশাআল্লাহ। জাহাপনা, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন। আল্লাহ তোমাদের ভালো রাখুন। সেলিম, কি সৌভাগ্য তোমার। দোয়া করি ওদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। ধন্যবাদ আম্মা। আমি ওদের নাম যে কেন ভুলে যাই। তোমার নাম যেন কি? ইসমাহান সুলতান। আমি গৌহরহান। তাহলে তুমি নিশ্চয়ই শাহ সুলতান। সুলতানা, আপনার চুলগুলো খুব সুন্দর। আমাদের চুলের রং আপনার মতো না কেন? এসো। শাহজাদা, এসে পড়েছি। হ্যান, কি হচ্ছে বলো। হুররাম সুলতান খবর পাঠিয়েছেন, জাহাপনা আর তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। শাহজাদাদের সাথে দেখা করতে চান। কি কারণে দেখা করতে চান? কিছু জানি না, তবে ভালো কিছু হতে পারে। জাহাপনা হয়তো আবার স্বাভাবিক হতে চাইছেন।
এসো। যাবো না আম্মা? স্বাগতম। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। যাবো না। বলো। সবাই যেহেতু আছে, শাহজাদা মুরাদের সুন্নাতে খাতনার অনুষ্ঠান রাজধানীতেই করতে চাই। আপনি যদি অনুমতি দেন। কি বলছো সেলিম, এখন এই সময়ে? শাহজাদার নাম রাখার জন্য জাহাপনা আমার সানজাকে গিয়েছিলেন বেয়াজিদ। আমি চাই সুন্নতে খাতনার অনুষ্ঠানও ওনার উপস্থিতিতেই হোক। এখন সময় ভালো যাচ্ছে না শাহজাদা। খাতনার অনুষ্ঠান করার জন্য এটা উপযুক্ত সময় না। সঞ্জয়কে ফিরে গিয়েও করতে পারো, সুযোগ পেলে আমরাও সেখানে যাব। আমার ছেলে যখন চাইছে তখন না করার কোনো মানে হয় না। শাহজাদা মুরাদের সুন্নাতে খাতনার প্রস্তুতি শুরু করো হুররা। শুনে খুব খুশি হলাম জাহাপনা। এই উসিলায় আমাদের উপর থেকে সব বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ। তোমার চেষ্টা বৃথা গেল। শাহজাদার অনুষ্ঠান এখানেই হবে, রাজধানীতে। জানি তুমি খুশি হওনি, কিন্তু প্রকাশ না করলেও পারতে। জাহাপনার সামনে ভাবে অসন্তোষ দেখানো ঠিক না। আমি তোমার মতো বহুরূপী না ভাই। আমার বিবেক আমাকে দ্বিমুখী আচরণ করতে বাধা দেয়। হিংসা হচ্ছে তাই এভাবে কথা বলছো না। এই সময়টা উপভোগ করে নাও, কারণ সুখ চিরস্থায়ী না। হঠাৎ সুন্নতে খাতনার কথা আসলো কেন? এ বুদ্ধি তুমি দিয়েছ তাই না? শাহজাদা সেলিমের ইচ্ছা ছিল এটা।
ভুল কি হয়েছে বুঝতে পারছি না। জাহাপনাকে বলার আগে আমাকে বলা উচিত ছিল। ক্ষমা করবেন সুলতানা, বুঝতে পারিনি। আমাদের এই ভুল ক্ষমা করে দেবেন। শাহজাদা আমাদের কাছে আল্লাহর দেয়া উপহার। সবাইকে তো আর আল্লাহ এমন সৌভাগ্য দেন না। কি বললে? তুমি কি আমাকে ছোট করতে চাইছো? ভুল বুঝছেন শাহজাদি। হয়েছে, থামো এবার। আমি আর কোনো ধরনের ঝামেলা চাই না, এখানে তো নাই। এ ব্যাপারে পরে কথা বলবো তোমার সাথে। তৈরি থেকো। একজন শাহজাদের সাথে শত্রুতা করেছো তুমি, এবার বুঝবে। এখন জাহাপনার সাথে সম্পর্ক কেমন? সব ঠিক হয়েছে আশা করি। আমরা আরো দূরে সরে যাচ্ছি রুস্তম পাশা। তিনি শাহজাদা মুরাদের সুন্নতে খাতনা এখানে করার অনুমতি দিয়েছেন। সেলিমের বিশ্বাসঘাতকতা প্রমাণ না হলে পরিস্থিতি অনুকূলে আসবে না। খাতনা অনুষ্ঠান হচ্ছে বাহানা। এই সুযোগে জাহাপনার আরো কাছে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো লাভ নেই। কি বলতে চাইছো খুলে বলো রুস্তম পাশা, নিশ্চয়ই কিছু জেনেছো। আহমেদ পাশা সভা শুরুর আগে আমাকে ডেকেছিলেন। দফতরখানায় তদন্ত করাটা ওনার কাছে ভালো লাগেনি। প্রাসাদ থেকেও আমাকে দূরে রাখতে চান, কিন্তু ওই সময় জাহাপনাও যে দরবারের আড়ালে ছিলেন লক্ষ্য করেছিলাম। গোপনে আমাদের কথাবার্তা শুনছিলেন। সুযোগ কাজে লাগিয়ে আহমেদ পাশাকে রাগিয়ে দিয়েছি। তিনি এমন কিছু কথা বলেছেন যে জাহাপনা নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন। কি বললো ওই প্রতারক? মহামান্য শাহজাদা পাশা, কি ব্যাপার বলো? আপনার আদেশ অনুযায়ী আহমেদ পাশার প্রাসাদে আমি নজর রেখেছিলাম পাশা। দেফতেরদার লুৎফি চেলেভি কাল রাতে আহমেদ পাশার প্রাসাদে গিয়েছিলেন। দফতরখানে তদন্ত করার কথা জানাতে গিয়েছিল, তাই সকালে পাশা আমাকে ডেকেছিলেন। এতটাই যখন চিন্তিত তখন নিশ্চয়ই এর ভেতরে কোনো ঝামেলা আছে। যদি অনুমতি দেন শাহজাদা, জিজ্ঞাসাবাদ করতে পারি। প্রয়োজন নেই, আত্মাজা দেখে নেবে। আত্মাজার কি হবে পাশা? ওর বেঁচে থাকাটা আমাদের জন্য হুমকি। এভাবেই থাকতে দাও, সময় হলে আমি নিজের হাতে ওর কর্তার নেব। হরিজিহান সুলতান আমাকে হুমকি দিয়েছেন। তিনি আমাকে বস্তায় ভরে সমুদ্রে ফেলে দিলেও প্রাসাদের কেউ কিছু জানতে পারবে না। কাজটা এত সোজা না সুলতানা, নিশ্চিন্তে থাকুন। আমার আসল ভয় তো হুররাম সুলতান। আমাকে ভালো চোখে দেখছেন না, খাতনার বিষয়টাও ভালোভাবে নেননি, অসন্তোষের চোখে তাকাচ্ছিলেন। চিন্তা করবেন না, হুররাম সুলতান আপনাকে পছন্দ করেন। পরিস্থিতি বদলে গেছে গাজানফার। এখন আমাদের শত্রু শাহজাদা বেয়াজিদ, আর তিনিও হুররাম সুলতানের ছেলে। হুররাম সুলতান আমাকে দয়া দেখাবেন না। ভ্যালেরিয়ার কথা মনে আছে? কিভাবে মেরে ফেলেছিলাম? আমার সাথেও যদি এমন কিছু হয়? আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। সবার কাছ থেকে বাঁচাবো, প্রয়োজন হলে হুররাম সুলতানের হাত থেকেও বাঁচাবো। তাও ভালো তুমি আছো গাজানফার। এখন থেকে হরিজিহানের উপর নজর রাখবে। সুলতানা, সুলতানা, আগা এখানে কেন এসেছিল? আল্লাহ না করুক কেউ দেখলে কি ভাববে? নজর রাখতে বলছিলাম। হরিজিহান সুলতান আমাকে হুমকি দিয়েছে। ও কি হেরেমে প্রবেশ করতে পারে? কিভাবে নজর রাখবে? তাছাড়া ও নিজের অবস্থান ভুলে গেছে। আমার তো মনে হচ্ছে আপনাকে ভালোবেসে ফেলেছে। এটুকু বুঝতে পারবো না এতটাই বোকা মনে হয়? না সুলতানা, আমি শুধু সাবধান করছিলাম।
ওর সাথে দূরত্ব বজায় রাখাই আপনার জন্য ভালো, না হলে কোনো ঝামেলায় পড়তে পারেন। পড়ব না, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। গাজানফারের মতো বিশ্বস্ত আগাকে এখন পাশে রাখা প্রয়োজন, অন্তত এই দুঃসময়ে। কি হচ্ছে এখানে? কি চাও তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। কি চাও আমার কাছে? ছাড়ো, ছাড়ো আমাকে। কেন এসেছে এখানে? শাহজাদা, এখন আমাকে বলো লুৎফি এফেন্দি, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তা খুলে বলো। অসম্ভব শাহজাদা, আমি কোন সাহসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব? স্বর্ণ মুদ্রার কথা জানতে চাইছি। উজিরে আজম আহমেদ পাশা বিদ্রোহীদের যেগুলো পাঠিয়েছিলেন সেই স্বর্ণ মুদ্রা। জানি না শাহজাদা, শপথ করে বলছি আমি এ ব্যাপারে কিছুই জানি না। লুৎফি, ভালো চাইলে বলে দাও। আমি তোমাকে বেশি কষ্ট দিতে চাই না। দয়া করুন শাহজাদা, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদের নামে শপথ করে বলছি স্বর্ণমুদ্রার ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই জানি না। তাহলে বাচ্চাদের কথা ভেবেই সত্যটা স্বীকার করো। বাবার অপরাধের কারণে ওরা প্রাণ হারাক তা নিশ্চয়ই চাইবে না। এবার বলো। আমি নির্দোষ শাহজাদা, আদেশ মানতে বাধ্য হয়েছি। উজির আজম যা বলেছেন আমি শুধু তাই করেছি। শাহজাদা বেয়াজিদ যে কোনো অপরাধ করেনি তা শীঘ্রই প্রমাণিত হবে সুলতানা। দফতরদার লুৎফি চেলেবি এই ষড়যন্ত্রে আহমেদ পাশার জড়িত থাকার স্বীকারোক্তি দেবে। সেলিমের কথা বলতে নিষেধ করেছ তো? দফতরদার শাহজাদার জড়িত থাকার কথা জানিই না, কিন্তু আহমেদ পাশা একা বিপদে পড়তে চাইবেন না। এই আদেশ শাহজাদা সেলিম দিয়েছিলেন তা বলে দেবেন। সেলিমকে বাঁচাতে হবে, ওর উপর যেন কোনো বিপদ না আসে। একটা শর্তে আপনার কথা মেনে নিতে পারি। রুস্তম পাশা, তুমি কোন সাহসে আমাকে শর্ত দিচ্ছ? ক্ষমা করবেন সুলতানা, কিন্তু শাহজাদা বেয়াজিদের জন্য আমি তা করতে বাধ্য। আপনি ওনার পক্ষে থাকুন, শাহজাদা বেয়াজিদকে সাহায্য করুন, তাহলে আপনার ইচ্ছা মতোই সব হবে। কোথায় গেল লুৎফি চেলেবি? হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কেন? ভয় পেয়ে পালিয়ে যায়নি তো? আমি ওকে খুঁজে বের করবো শাহজাদি, ওকে অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই। আপনাকে তখনই বলেছিলাম ওর একটা ব্যবস্থা করুন পাশা, বলেছিলাম বিপদে ফেলবে। চিন্তা করবেন না শাহজাদি, আমি সব ব্যবস্থা করছি। সকুল্লু, লোকমান একা জাহাপনাকে আমরা এসেছি এ খবর জানাও। দফতরদার লুৎফি চেলেবি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চায়। যেমন আদেশ পাশা।
নুরবানু? সুকন্যা মেহমেদ পাশা খবর পাঠিয়েছেন বাগানে আপনার অপেক্ষায় আছেন। বলো শুনি। জাহাপনা, কথাটা এভাবে আপনাকে বলতে মুখে পাচ্ছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। উজিরে আজম আহমেদ পাশা নিজের ক্ষমতার অপব্যবহার করে রাজকোষাগার থেকে অনেক স্বর্ণমুদ্রা সরিয়েছেন। তুমি কি বলছো জানো তো রুস্তম? যার কথা বলছো সে আমার প্রধান পরামর্শক। কিন্তু এটাই সত্যি জাহাপনা। জানেন তো, মিশরের প্রজারা লিখিত অভিযোগ পাঠিয়েছিল। এই ব্যাপারে আলী পাশাকে সাথে নিয়ে তদন্ত করেছি। আমিও তদন্ত করিয়েছি। কাগজপত্রে কোনো অসঙ্গতি নেই। অসঙ্গতি নেই জাহাপনা, কারণ দফতরদার লুৎফি চেলেবি মিশরের স্বর্ণমুদ্রার পরিমাণ হিসাবের খাতায় কম লিখেছিল, আর যে স্বর্ণমুদ্রার হিসাব লেখা হয়নি তার পরিমাণটা অনেক বেশি জাহাপনা। একথা সত্যি? ক্ষমা করবেন জাহাপনা, উজিরে আজম আমাকে হুমকি দিয়েছিলেন, ভয় দেখিয়ে বাধ্য করেছেন। কি করেছে ওই স্বর্ণমুদ্রা? ওকে ওগুলো কবরে নিয়ে যাবে? তাহলে ভালোই হতো জাহাপনা। আফসোস, এদের নিয়ে বিদ্রোহীদের কাছে পাঠিয়েছিলেন। সব খারাপের মাঝে ভালো কিছু থাকে জাহাপনা। একই সাথে শাহজাদা বিয়াজিদের উপর আরোপিত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। আহমেদ পাশা বিদ্রোহীদের সাহায্য করতে যাবে কেন? এখানে ওর কি স্বার্থ? আপনি তো জানেন জাহাপনা, আহমেদ পাশা মরহুম শাহজাদা মুস্তাফাকে অনেক পছন্দ করতেন। আমার মনে হয় ওনার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কি ব্যাপার সুকুল্লো, কি হয়েছে? শাহজাদা, আমরা বিপদে পড়তে পারি। রুস্তম পাশা একটু আগে দফতরদার লুৎফি চেলেবিকে সাথে নিয়ে যা আপনার সাথে দেখা করতে গেছেন। সব ব্যবস্থা নিয়েছিল তো সুকুল্লো? দফতরদারের উপর ভরসা করেছিলাম। এসব কিভাবে হলো জানি না শাহজাদা। শাহজাদা, মেহমেদ পাশা, জাহাপনা আপনাদের অপেক্ষায় আছেন। দফতরদার লুৎফি চেলেবির স্বীকারোক্তি অনুযায়ী মিশরের প্রজাদের অভিযোগের আসল কারণ আহমেদ পাশা। আদায়কৃত অতিরিক্ত খাজনা হিসাবের খাতায় লেখা হয়নি। তুমি কি এই অপকর্মের ব্যাপারে কিছু জানতে? আপনার কাছেই প্রথম শুনলাম জাহাপনা। এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত? তোমার কি পরামর্শ? আহমেদ পাশা একজন সেবক। যদি ভুল পথে পা বাড়ান তাহলে শাস্তি একটাই, জাহাপনা। এমনটাই হবে জানতাম। আহমেদ পাশাকে এখন শাস্তি পেতে হবে। তুমি এত নিশ্চিন্তে বসে আছো কিভাবে বুঝতে পারছি না। যদি সেলিম এসবে জড়িত এটাও প্রমাণ হয়ে যায়? ক্ষমা করবেন আম্মা, কিন্তু সেলিমের এসব আগেই ভাবা উচিত ছিল। বিয়াজিদকে বিপদে ফেলার আগে এসব চিন্তা করেনি কেন? সেলিম,
জাহাপনা কেন সবাইকে দরবারে ডেকেছেন? এ ব্যাপারে জানো কিছু? কিভাবে জানবো বেয়াজিদ? আমিও তোমার মতো খবর পেয়ে এসেছি। আমি জানি। আহমেদ পাশা, জাহাপনা, অনেক বছর ধরে সাম্রাজ্যের সেবা করছো। এই কালো কাফতান কখন কেন ব্যবহার হয় আশা করি জানো। নিশ্চয়ই জানি। এটা শুধু মহান বাদশার আদেশে তৈরি হয়, আর এই কাফতান যাকে পরানো হয় তাকে ফাঁসি দেয়া হয়। আজ এই কালো কাফতান যাকে পড়তে হবে সে আমাদের মাঝে আছে। কেউ কখনো আমার সিদ্ধান্ত, আমার ন্যায় বিচার, আমার ক্ষমতার বিরুদ্ধে যেতে পারে না। যদি কেউ এই দুঃসাহস করে, সে যেই হোক না কেন নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। আহমেদ পাশা, আজ এই কালো কাফতান তুমি পড়বে। আমি কি করেছি? কোন অপরাধের কারণে আমাকে এই কাফতান পরানো হচ্ছে? তুমি তোমার অপরাধের কথা ভালো করেই জানো আহমেদ পাশা। কিন্তু আপনি কথা দিয়েছিলেন উজিরে আজমের দায়িত্বে থাকা অবস্থায় কখনো ফাঁসি দেবেন না। ভ্রষ্ট প্রতারক, আমাকে প্রশ্ন করার তুমি কে? উজিরে আজমের পদ থেকে অপসারণ করা হলো, এখনই সিলমোহর ফিরিয়ে দাও। আমার সাথে অন্যায় হচ্ছে, আমার উপর আরোপ
কল্পিত অভিযোগ ভিত্তিহীন। মিশর থেকে আসা অভিযোগ সত্য। দফতরদার লুৎফি চেলেবি নিজের অপরাধ স্বীকার করেছে। তুমি আমার আর দেভলেতি আলিয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। শাহজাদা বেয়াজিদকেও কঠিন পরীক্ষায় ফেলেছ তুমি। যাব না। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। হরিতিহান সুলতান আমাকে সবার সামনে হুমকি দিয়েছেন শাহজাদি। এটা একেবারেই ভালো লক্ষণ না। চিন্তা করো না, তুমি তোমার সন্তানদের খেয়াল রাখো। সাবধান, মাননীয় হসেকি হুররাম সুলতান। আপনার আনন্দ নষ্ট করতে চাইনি শাহজাদি, কিন্তু আপনার জন্য একটা জরুরি খবর আছে। আপনাকে বহুবার অনুরোধ করেছিলাম আমার সন্তানদের মাঝে না আসতে। অবশেষে নিজের ফাঁদে নিজেই পড়লেন। কি বলতে চাইছো খুলে বলো হুররাম। জাহাপনা সভা ডেকেছিলেন। শুনেছি সভায় আহমেদ পাশাকে কালো পোশাক পরানো হয়েছে। এই পোশাক যেসব উজিরার পাশাদের পরানো হয় তাদের পরিণতি তো জানেন, মৃত্যু। তুমি ভুল শুনেছ। ভুল না, সুম্বুলাদা স্বয়ং দেখে এসেছে। অনেক আগে তোমাকে যে উপদেশ দিয়েছিলাম মনে হচ্ছে ভুলে গেছো, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি। আনুগত্য, আনুগত্যই সবকিছুর ঊর্ধ্বে। সবকিছুর। অহংকার করো না হে সুলতান সুলেমান। সবার উপরে মহান আল্লাহ আছে। মনে রেখো, তোমার হুকুমেই দুনিয়াতেই, কিন্তু আখিরাতে এই অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে। Demi pir, kine mehliya, gerçek